আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত সুন্নি জনতা, মুসলিম জনতা, দেশবাসী, এটা হচ্ছে মুসলিম শরীফের ২য় নম্বর খণ্ড। এই কিতাবের মধ্যে এই দেখেন, এই কিতাবুল ফাদাইল বাবু তাফদিলি নবীনা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা জামিল খালাইক নামক বাবের মধ্যে 2278 নম্বর হাদিস। কই গেল রে হাদিসটা, কোথায় গেল? এই দেখেন 2278 নম্বর হাদিসের মধ্যে বর্ণনা করা হয়েছে। আমি হাদিসের মূল মতনটা আপনাদেরকে শুনাইয়ে দিই যে ক্বাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনা সাইয়্যিদু ওয়ালাদি আদামা ইয়াউমাল কিয়ামাতি ওয়া আউয়ালু মান ইয়ানশাক্কু আনহুল কবর ওয়া আউয়ালু শাফিঈন ওয়া আউয়ালু মুশাফফাঈন। দেখছেন, আমার ভাই মাওলানা আমির হামজা সাহেব তিনি নবীদের শাফাতকে অস্বীকার করলেন, কিন্তু ইমাম মুসলিম রহমতুল্লাহ আলাইহি তিনি এই হাদিসটাকে 100% সহি বলেছেন। আমি আমার কিতাবের মধ্যে হাদিস থেকে আমার নবীজির বাড়ির মধ্যে আমি এই হাদিসটা 1 নম্বরে দিয়েছি, এবং এই হাদিসের আলোকে আমি প্রায় 500 ইমামের দলিল দিয়ে আমি একটা নবীজির কিতাব, নবীজির শাফায়াতের উপরে একটা কিতাব লেখা শুরু করেছি। অলরেডি 1ম নম্বর অধ্যায়টা শেষ, আপনারা পেয়ে যাবেন ইনশাআল্লাহ আজিজ। তা আমার ভাই মুফতি আমির হামজা সাহেবকে বলবো যে আপনি একটু মেহেরবানি করে নবীজির হাদিসগুলো পড়বেন এবং একটু তাহকিক করবেন। নবীজি নিজেই বলতেছেন যে কিয়ামতের ময়দানে আমি সর্বপ্রথম সুপারিশ করব, এবং আমার সুপারিশে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন সর্বপ্রথম গ্রহণ করবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহি বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। তো আপনারা আসলে আমির হামজা সাহেবের কথায় বিভ্রান্ত হবেন না, আপনারা সবাই একটু খেয়াল করবেন ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।